উত্তরের জেলা পঞ্চগড়ে কৃষিতে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। পানি সাশ্রয়, আগাছা নিয়ন্ত্রণ আর বেশি ফলনের আশায় চাষিরা ঝুঁকছেন মালচিং পদ্ধতির দিকে। কৃষিতে এই প্রযুক্তি তৈরি করেছে নতুন সম্ভাবনা। মালচিং পদ্ধতিতে জমির উপর বিশেষ প্লাস্টিক শিট বিছিয়ে চারা রোপণ করা হয়। চারার স্থানগুলো থেকে মালচিং পেপার ছিঁড়ে দেয়া হয়, যাতে করে চারাগুলো মাথা তুলে বড় হতে পারে। এতে মাটির আর্দ্রতা বজায় থাকে, আগাছা কম জন্মায় এবং সার ও পানির অপচয় কমে। বর্তমানে পঞ্চগড়ের শসা, টমেটো ও স্কোয়াশ চাষে মালচিং পদ্ধতি দ্রুত ছড়িয়ে পড়ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে নতুন কৃষকদেরও। একই সাথে টমেটো লাগাইছি, কিন্তু মালচিং এবং মালচিং ছাড়ার যে তফাৎটা আমি দেখতেছি, মানে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি যে আসলে কিভাবে সম্ভব। একই গাছের বয়স, আমি একই যত্ন নিচ্ছি, একই খাবার দিচ্ছি, একই সার নিচ্ছি, কিন্তু আকাশ জমিন ব্যবধান। মনে করেন যে মালচিং যেটা করছি সেটার গাছ, মনে করেন যে কোনো ধরনের কোনো রোগ নাই, কোনো পোকার আক্রমণ নাই। তারপর আপনার মালচিং ছাড়া যেটাতে আমার খরচ, এখন পর্যন্ত এটাতে কাজ করতেই আছি। আর মালচিং দিয়ে যেটা করছি সেটাতে একেবারে খরচ খুবই কম। পানিও সেচ কম খায়, মনে করেন ঘাস গজায় না, এবং এটাতে লেভারও কম খায়। সারের অপচয় কম হচ্ছে, বুঝছেন। আবার মনে করেন যে আপনার ওই যে দিছে যে আপনার ওই যে জৈব বালাইনাশক দেওয়ার ইয়াতে কীটনাশকের পরিমাণ প্রায় 0 বললেই চলে। এই অবস্থায় মনে করেন যে অনেক সুন্দর ভালো হচ্ছে। সার কম লাগে, সেচ কম দিতে হয়, পোকামাকড় কম হয়। এই জন্যই মালচিং পদ্ধতিটা ব্যবহারের জন্য কৃষকরা উৎসাহিত হচ্ছেন এবং ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমার এই এলাকায় প্রচুর পরিমাণে এখন মালচিং ব্যবহার হচ্ছে এবং সামনে আরো বেশি হবে। কৃষি বিভাগ বলছে মালচিং পদ্ধতিতে 20 থেকে 30% পর্যন্ত ফলন বাড়তে পারে। পাশাপাশি কম পানি ব্যবহারেও ভালো উৎপাদন সম্ভব হচ্ছে। মালচিং পেপার ব্যবহার করলে জমির আর্দ্রতা সংরক্ষণ, আগাছা দমন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির পুষ্টি ও স্বাস্থ্য, এই বিষয়গুলো ম্যানেজমেন্ট করা খুব সহজ হচ্ছে। উপজেলা কৃষি অফিস বিভিন্ন প্রদর্শনীতে মালচিং এর ব্যবহার, যেমন দিনাজপুর প্রকল্পের আওতায় বিভিন্ন সবজি প্রদর্শনীতে আমরা মালচিং দিচ্ছি এবং কৃষকও ব্যাপক আগ্রহী হচ্ছে। আমাদের পঞ্চগড় সদর উপজেলায় মালচিং এর ব্যবহারটা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। আগামী দিনে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এই পদ্ধতিতে চাষাবাদ আরও বৃদ্ধি পাবে। সেই সাথে এলাকার সবজি চাহিদা পূরণ করে কৃষকরা লাভবান হবে বলে আশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।